টনি টনি, কি ব্যাপার? তুমি হাঁপাতে হাঁপাতে আসছো, কি হয়েছে? আমার বাড়িতে ওই শয়তান তান্ত্রিক এসে আব্বার উপর বিশাল অত্যাচার করছে। ওকে যদি আমি না বিয়ে করি তাহলে তোমাকে আমাকে বাড়ির কাউকে বাঁচতে দেবে না। ও কিচ্ছু করতে পারবে না। চলো তোমাদের বাড়ি। তোমার আব্বাকে বলে 1 সপ্তাহের মধ্যে আমরা বিয়ে করে নেবো, তারপর দেখবো তান্ত্রিক কি করতে পারে। আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। কোনো ভয় নেই, চলো আমার সঙ্গে। আব্বা, ওই তান্ত্রিক এসে কি বলছিল? কিচ্ছু বলেনি, তুই ওর হাত ছেড়ে দে। আব্বা, তুমি এরকম ভাবে কথা বলছো কেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি এই ছেলের সঙ্গে তোর বিয়ে দেবো না, আমি ওই তান্ত্রিকের সঙ্গে তোর বিয়ে দেবো। কি তুমি কি বলছো আব্বা? তুমি তো একটু আগেই বলছিলা তান্ত্রিকের সাথে বিয়ে দিবা না। হঠাৎ এরকম কথা বলছো কেন? আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব। মা, ও তো আব্বাকে বলছে দেখো, তুমি আব্বাকে বোঝাও না। তোর আব্বা ঠিকই বলেছে, ওই তান্ত্রিকের সাথেই তোর বিয়ে দেবো। মা, আব্বা, তোমরা এরকম কথা বলছো কেন? কি হয়েছে তোমাদের? আমি বলছি ওই শয়তান তান্ত্রিক তোমার আব্বা আমাকে বশ করেছে। চলো এখান থেকে পালিয়ে যাই, তাহলে বড় বিপদ হতে পারে। এসো, তোমার কোনো ভয় নেই, আমি আজকে তোমাকে বিয়ে করবো। তোমার আব্বা মা কোথায়? আত্মীয়র বাড়ি বেড়াতে গেছে, আমি খবর দিয়েছি, এক্ষুনি চলে আসবে। ঠিক আছে, তুমি আগে তাড়াতাড়ি দরজাটা মারো, আমার ভীষণ ভয় লাগছে। আমি বুঝতে পারছি না, আমি থাকতে তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে হারাতে চাই না গো। ওই ভণ্ড সাধু এসে যদি তোমার আমার বড় কোনো ক্ষতি করে দেয় তখন? কিচ্ছু হবে না, ও আমাদের কিচ্ছু করতে হবে। যদি পাতালে যাস না, আমি তোদেরকে খুঁজে বার করবো। এই শয়তান, আর একবার আগুনের চেষ্টা করবি না, না হলে না। কি করে মানে চুলটাও বাঁকা করতে পারবি না। এই শয়তান, তুই একটা কথা জেনে রেখে দে, আমি যাবো তাও তোকে বিয়ে করবো না। যদি আমার না হস, আমি কারণ হতে দেবো না। তুই কিচ্ছু করতে পারবি না। আমি বেঁচে থাকতে আমার সালমাকে আমার কাছ থেকে কোনোদিন আলাদা করতে পারবি না। আমি করতে পারবো না। আমার কি হলো সেলফেরেজ? কথা বলো সেলফেরেজ। তোকে শেষ করে তারপর সালমাকে বিয়ে করবো। তোকে আমি শেষ করে দেবো। তুই কি ভেবেছিস আমার কাছ থেকে রেগে যাবি? কখনো না, আমি গিয়ে তোর হাতটা আমার কাছে বন্দি করে রাখবো। টনি টনি বলে ফেলিয়েছে। এই টনি, তুই আর কি করছিস রে? আমার টাকা পয়সা কিছু দরকার নাই, তুই তাড়াতাড়ি বাড়ি চ। না, আমাকে যেভাবে হোক এই আয়নাটা আমাকে খুঁজতেই হবে। এ শুয়ে কথা শোনো, এখন কেনে মুখ দেখবি? তুই বাড়ি চ, তোকে আমি বড় আয়না কিনে দেবো। আরে ওই আয়না সেই আয়না না, ওই আয়নাতে শয়তান তান্ত্রিকের প্রাণ আছে। আর আমাকে যেভাবেই হোক এই আয়নাটা ভাঙতেই হবে, তাহলে আমার সালমা মুক্তি পাবে না। এসো, এই আয়না আমি পেয়ে গেছি। টনি, তাড়াতাড়ি আয়নাটা ভেঙে ফেল। থেমে যাও, না যদি ভেঙে ফেলো তোমার সালমা জীবনে মুক্তি পাবে না, আর ওই তান্ত্রিকের শক্তি খুব পরিমাণে বেড়ে যাবে। তাহলে তাহলে আমার সালমাকে কোনোদিনই মুক্তি পাবে না। অবশ্যই সালমা মুক্তি পাবে। ওই তান্ত্রিক উপস্থিত থাকাকালীন আয়নাটাকে ভাঙতে হবে, তবে সালমা মুক্তি পাবে। ওই তান্ত্রিকের বিনাশ হবে। তাহলে আমি ওই তান্ত্রিককে কোথায় পাবো? তোরা এখানেই অপেক্ষা কর, ঠিক রাত যখন 12টা বাজবে তখন এখানে হাজির হবে।